23তম বিসিএস। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2001 সালের 3 মাসের 23 তারিখে, অর্থাৎ মার্চ মাসের 23 তারিখে হয়েছিল এবং পরীক্ষার সময় ছিল 1 ঘন্টা। প্রশ্ন ছিল 100 নম্বরের এবং সেট নম্বর ছিল 1। তো প্রথম প্রশ্ন, কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? মেরু অঞ্চলে, অর্থাৎ মরুভূমিতে। প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? হীরা বা হীরক। ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে? চুম্বক ক্ষেত্র হিসেবে। ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রা সমান তাপমাত্রা নির্দেশ করে? উত্তর হলো -40 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখানে সম্পর্কটি লিখে সি সমান এফ লিখে দিলাম। যেহেতু সেলসিয়াসের কথা বলা হয়েছে, তো আমরা এফ কে সি এ রূপান্তর করলাম। রূপান্তর করে সি এর মান -40 বের হচ্ছে। অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? ইনসুলিন। টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি? টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম এখানে একটাও সঠিক না। সঠিক উত্তর হবে মনোসোডিয়াম। এর সঠিক উত্তর হবে মনোসোডিয়াম গ্লুটামেট সোডিয়াম বাইকার্বনেট অথবা NaHCO3 হচ্ছে খাবার সোডা এবং মনোসোডিয়াম গ্লুকামেট সাধারণ কথায় টেস্টিং সল্ট বলা হয় একে। এটি সোডিয়াম ধাতুর একটি লবণ। এরকম ছবির কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না, এরপর থেকে আমরা এরকম ছবি আর দেখব না। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? বায়বীয় পদার্থ। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? নিউট্রন ও প্রোটন। মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন? বাষ্পীয়ববনের সাহায্যে। গ নাম্বার, মাটির পাত্র পানির বাষ্পীয়ববনে সাহায্য করে। আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন? মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে উপরে যেতে বাধা দেয়, তাই। মানে ঘ নাম্বার। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম, আর ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসে। প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়? বৃষ্টি। রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় গলগণ্ড রোগ নির্ণয়ে। যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করে তখন বলা হয় সূর্যগ্রহণ। বিষধর সাপে কামড়ালে ক্ষত স্থানে থাকে পাশাপাশি দুটো দাঁতের দাগ। আর অবিষধর সাপ যেমন অ্যানাকোন্ডা বা অজগর সাপ কামড়ালে অনেকগুলো ক্ষত স্থান থাকবে, কারণ ওগুলোর দাঁত থাকে অনেকগুলি। লোক ভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়। গ নম্বর, কম হয়, একটা কম হয় একটা বেশি হয়, কম হয়। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ পেট্রোল পানির সাথে মিশে না এবং পেট্রোল পানির চেয়ে হালকা। কম্পিউটারের কোনটি নেই? বুদ্ধি বিবেচনা নেই বা সৃজনশীলতা নেই।
পিসিকালচার বলতে কি বোঝায়? পিসিকালচার বলতে বোঝায় মৎস্য চাষ। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রকে বলা হয় ট্যাকোমিটার। মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র হল স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার ক নম্বর। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। রেকটিফাইড স্পিরিট হল 95% ইথাইল অ্যালকোহল এবং 5% পানি। তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়? দস্তা বা জিঙ্ক। বাংলাদেশের সিভিল সার্ভিস অথবা বিসিএস ক্যাডার কতটি? তো এটার সঠিক উত্তর এখানে নেই, কারণ বিসিএস ক্যাডার পূর্বে যতজন নেওয়া হতো এখন তার চেয়ে অনেকটাই বেশি নেওয়া হয়। এই সম্পর্কে কি বলেছে আমরা একটু পরে দেখি। বর্তমানে বাংলাদেশের সিভিল সার্ভিস বা বিসিএস ক্যাডারের সংখ্যা 28টি। ক্যাডারের মধ্যে সাধারণ ক্যাডারের পদ 13টি এবং প্রফেশনাল ক্যাডার 15টি। 1976 সালে রশিদ কমিশন প্রশাসনিক পুনর্বিন্যাস কমিটি এর সুপারিশ অনুযায়ী 1 সেপ্টেম্বর 14টি ক্যাডার ও 14টি সাব ক্যাডারকে একীভূত ক্যারিয়ার সার্ভিস গঠন করা হয়। পরবর্তীতে আরও 2টি ক্যাডার বৃদ্ধি করা হলে বিসিএস সচিবালয়কে বিসিএস প্রশাসনের সাথে সংযুক্ত করায় ক্যাডার সংখ্যা হয় 29টি। 2007 সালে বিসিএস বিচার ক্যাডারকে জুডিশিয়াল সার্ভিস কমিশনে ন্যস্ত করার বর্তমানে ক্যাডার সংখ্যা 28টি। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোশাক থেকে। ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি? নতুন রাষ্ট্রপতি এটা ওই প্রশ্নের সাপেক্ষে বলা হয়েছে। এটা যদি আমরা দেখি, ইন্দোনেশিয়ার বর্তমান অর্থাৎ ওই সময়কার ষষ্ঠ রাষ্ট্রপতি সুসিলো বাম্বাং ইয়োদানো 20 অক্টোবর 2004 সালে নির্বাচিত হন। স্বৈরশাসক জেনারেল সুহার্তো দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট, যিনি 12 মার্চ 1967 21 মে থেকে 1998 দীর্ঘ 32 বছর ক্ষমতায় ছিলেন। আব্দুর রহমান ওয়াহিদ ছিলেন ইন্দোনেশিয়ার চতুর্থ প্রেসিডেন্ট, যার মেয়াদকাল 19 অক্টোবর 1999 থেকে 23 জুলাই 2001 পর্যন্ত, খুবই অল্প। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট ও ইন্দোনেশিয়ার পঞ্চম প্রেসিডেন্ট মেঘবতী কর্ণপুত্রী ক্ষমতায় ছিলেন 23 জুলাই 2001 থেকে 21 অক্টোবর 2004 পর্যন্ত। তিনি দেশটির প্রথম প্রেসিডেন্ট ডক্টর আহমদ সুকর্ণের কন্যা ছিলেন। অ্যাটমিক সংখ্যা একই, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউটন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায় বলে তাদেরকে বলা হয় আইসোটপ। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। 1975 সালের 15ই আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে ছিল? মেজর জেনারেল A.K. শফিউল্লাহ। এরপর খুব ঘন ঘন সেনাপ্রধান পরিবর্তিত হয়েছে বাংলাদেশ মধ্যে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
রোমে অবস্থিত। দ্য এশিয়ান ড্রামা গ্রন্থটির রচয়িতা কে? গুনার মির্ডাল। গুনার মির্ডাল হলো এর রচয়িতা। খ নম্বর, নিম্নলিখিত শহরে কোনটি আলবেনিয়ার রাজধানী? আলবেনিয়ার রাজধানী হলো তিরানা। তিরানা হলো আলবেনিয়ার রাজধানী। আইএফসি বলতে কি বোঝায়? ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। ক নম্বর, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1963 সালে। বান্দুং কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ায়। পানামা খাল কোন মহাসাগরের সাথে সংযুক্ত করে? এটা সংযুক্ত করে আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগর, অর্থাৎ দুইটি মহাসাগরকে সংযুক্ত করে। খ নম্বর, ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করে? ইসরায়েল 1967 সালে পূর্ব জেরুজালেম দখল করে নেয়। নো ফ্লাই জোন কোন দেশের অবস্থিত? ইরাকে এটা প্রথম অবস্থিত হয়েছিল, এখন অনেক দেশে আছে। মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের শিল্পী? ইতালির শিল্পী। লিওনার্দো দা ভিঞ্চিও ইটালির শিল্পী। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে? ম্যাকমোহন লাইন চীন ও ভারতের সীমানা। চীন ও ভারতের সীমানা হলো ম্যাকমোহন লাইন। কোন দেশকে, অর্থাৎ কোনটিকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? হ্যামারফেস্টকে নিশীথ সূর্যের দেশ বলা হয় কারণ রাতের বেলাও এখানে সূর্য দেখা যায় তির্যকভাবে। ফোনোগ্রাফ কে আবিষ্কার করে? এডিসন। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেদ্দায়। বেলজিয়ামের মুদ্রার নাম কি? বেলজিয়ামের মুদ্রার নাম এখন পরিবর্তিত হয়েছে, পূর্বে ছিল যেমন ফ্রাঙ্ক বেলজিয়ামের সাবেক মুদ্রা। ইউরো চালু হওয়ার পর 2002 সালে জুলাই থেকে বেলজিয়ামের মুদ্রা ফ্রাঙ্ক বিলুপ্ত করা হয়। অন্যদিকে সিলিং অস্ট্রিয়ার ইউরো গ্রহণের পূর্বের মুদ্রা। পাউন্ড স্টার্লিং যুক্তরাজ্যের মুদ্রা। সুইডিশ ক্রোনা সুইডেনের মুদ্রা এবং ডেনিশ ক্রোনা ডেনমার্কের মুদ্রা। কোনটি চির শান্তির শহর? চির শান্তির শহর বলা হয় রোমকে। বাবেল মান্দেব কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে? 5 জন। পিএলও কখন প্রতিষ্ঠিত হয়? পিএলও প্রতিষ্ঠিত হয় 1964 সালে। নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? নক্রুমা ছিলেন গানার প্রেসিডেন্ট। অঙ্ক 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ এ এর 17 ভাগ, বি এর 6 ভাগ, সি এর 4 ভাগ
ধারা ঘটিত, তো বি মিশ্রণ কতটুকু আছে, তো আমরা এক্স ধারা সবগুলোকে গুণ করব, তাহলে একটা স্বাভাবিক সংখ্যা চলে আসবে। এ হলো 17x, বি হলো 6x, 6 না 3x, এবং সি হলো 4x। তাহলে আমরা যদি সবগুলো যোগ করি, যোগ করলে হচ্ছে 24x, আর ওদিকে 72। আমরা যদি 24 ধারা নিচে ভাগ করে দিই, তাহলে 9 কেজি চলে আসছে, তার মানে x এর মান 9 বের হচ্ছে। তো আমরা x এর মান 9, আর ওইখানে ছিল 3x b এর ক্ষেত্রে, তো 3x মানে 9 গুণ 3, 3 নং 27, তার মানে উত্তর হলো 27 কেজি। সরি, x এর মান 3 বের হয়েছে, তো 3 তিরিকা 9 কেজি হয়েছে। একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে, তার মোট ভ্রমণের গতি কত? এটা খুবই সহজ, 2 ঘন্টায় 5 মাইল গেছে, আবারও 5 মাইল ফিরে আসছে, কয় ঘন্টায়? 4 ঘন্টায়, তো 2 আর 4 6 ঘন্টা, আর মোট দূরত্ব 5 5 10, তাহলে 10/6, তাহলে আমরা উপযুক্ত উত্তর পেয়ে যাব। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 একক এবং অপর প্রত্যেক বাহু 10 একক, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? এটা আমরা পিথাগোরাসের সাহায্যে নির্ণয় করতে পারি। আমরা যদি শীর্ষ বিন্দু থেকে ভূমির উপর একটা লম্ব টানি, তাহলে এটা হবে উচ্চতা, এবং আমরা উচ্চতা অনায়াসে বের করতে পারবো, কারণ আমরা জানি যে অতিভুজের দৈর্ঘ্য হলো 10, এবং ভূমি যেহেতু 16 ছিল, তার মধ্যবিন্দুতে মিলিত হবে, তার মানে ভূমি হলো 8 আর 16, এটা থেকে আমরা উচ্চতা বের করে ফেলবো। উচ্চতা বের করে ফেলার পর আমরা ত্রিভুজের জানা সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দ্বারা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কিভাবে নির্বাচন করা যাবে? তো মোট নিতে হবে 2 জন, তো আমি 20 জন থেকে যে কোনো একজনকে নিতে পারি, তার মানে 20-এর বেশি হবে, একজন নেওয়ার পরে বাকি রইল 19 জন। তো 19 জন থেকে আমি যে কোনো একজন সহ অধিনায়ক নিতে পারি, তাহলে 19 গুণ 20 হলো, আর নিব 2 জন, এই জন্য ভাগ 2, বের হলো 190। কোন সমান্তর প্রগমনের প্রথম দুটি সংখ্যা যদি 5 ও 17 হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত? 17 থেকে 5 বিয়োগ করলে যত হবে তত যদি আমরা 17-এর সাথে যোগ করি, তাহলেই আমরা তৃতীয় সংখ্যাটি পাবো, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ধাপে ধাপে, আর সেটি হলো 12। তার মানে 12 যোগ করলে 29 আসছে, তার মানে আনসার 29। 1 2 3 5 8 13 21 34, এখানে দেখা যাচ্ছে যে পূর্ববর্তী দুই পদের যোগফল সমষ্টি হয়ে আসছে, আবার পূর্ববর্তী, যেমন 1 2 3, আবার 3 2 5, 3 5 8, 5 8 13, 13 21 34, আর 21 34 কত? 21 34 55। হাফ এর শতকরা কত এত? এটা হলো 150, আর আমরা শতকরা ঐকিক নিয়মে করব। এত এর শতকরা এত, 1 এর শতকরা এত, 100 এর শতকরা এত, এভাবে বিস্তারিত করলে বোঝা যাবে। m সংখ্যক সংখ্যার সমষ্টি, m সংখ্যক সংখ্যার ঘর a এবং n সংখ্যক সংখ্যার ঘর b, সবগুলো সংখ্যার ঘর কত? তাহলে আমরা m আর a গুণ করলে হবে সবগুলো সংখ্যা, অর্থাৎ m এর সবগুলো সংখ্যা, n আর b গুণ করলে হবে n এর সবগুলো সংখ্যা, এবং mটা সংখ্যা ছিল, nটা সংখ্যা ছিল, তার মানে ধরো m ছিল 5টা, n ছিল 6টা, তো 5টা 6টা যোগ করব, তার মানে গ নাম্বার উত্তর হচ্ছে। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, এর আগেও এমন একটা প্রশ্ন ছিল, সেই ক্ষেত্রে চিনির দাম ছিল সম্ভবত, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেল ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? আমরা ধরে নিব তেলের দাম ছিল 100 টাকা, তাহলে 25% বৃদ্ধিতে 125 টাকা, 125 টাকার মধ্যে কমাতে হবে 25 টাকা দাম, তো 100 টাকায় কত কমাতে হবে? 20 টাকা বা 20%।
কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? এটা করতে হলে আমাদের ইংরেজিতে ফেল করেছে 30%, সরি ইংরেজিতে না, ইংরেজিতে ফেল করেছে 30%, বাংলায় ফেল করেছে 20%, শুধু ইংরেজিতে ফেল করেছে 30 থেকে 10 বিয়োগ, শুধু বাংলায় ফেল করেছে 20 থেকে 10 বিয়োগ, তার মানে 20, 10, আর উভয় বিষয়ে ফেল করেছে 10 জন। তাহলে উভয় বিষয়ে পাশ করেছে 100 বিয়োগ 20% যোগ 10% যোগ 10%, 60% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে। 100 জনের মধ্যে 60 জন, তার মানে 60 জন পাশ করে 100 জনের মধ্যে, একজন পাশ করে কম জনের মধ্যে, 300 জন পাশ করে বেশি জনের মধ্যে, 500 জন উত্তর বের হবে। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? চাঁদ সওদাগর বাংলায় মনসামঙ্গল খ নম্বর, মনসামঙ্গল এর চরিত্র। ইউসুফ জোলেখা প্রণয়ন কাব্য অনুবাদ করেছেন শাহ মুহাম্মদ সগীর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? কমেডি অফ এরর্স। কখনো উপন্যাস লেখেননি সুবীন্দ্রনাথ দত্ত। দুধে ভাতে উৎপাত গ্রন্থের রচয়িতা কে? দুধে ভাতে উৎপাত গ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। দুধে ভাতে উৎপত্তি গ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? দুর্গেশ নন্দিনী। চোখের বালি চরিত্রহীন গহ নম্বর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এ প্রার্থনাটি করেছে ঈশ্বর পাটনি। ক্ষীয় এর বিশিষ্ট রূপ হ সন্ত যোগম গহ, হ সন্ত যোগম রহ। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কল্যাণিয়াসু। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। পেয়ারা পর্তুগিজ থেকে আগত শব্দ। অনেকক্ষণ পরে 7 পৃষ্ঠা চলে এলো। সামর্থক শব্দগুচ্ছ কোনগুলি? শৈবলিনী, তরঙ্গিনী, সুরিত খ নম্বর। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করো। যশলাভ, সদ্যজাত, সম্বর্ধনা খ নম্বর। প্রাতরাশ এর সন্ধিবিচ্ছেদ
প্রাত যোগ আস, প্রাতরাস, গ নম্বর। প্রাত যোগ আস, যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। রাম গরুরের ছানা, রাম গরুরের ছানা কথাটির অর্থ গোমরামুখ লোক, গোমরামুখ লোক, গোরামুখ লোক। নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথ ব্যবহৃত হয়নি? ঢাকা 21 ফেব্রুয়ারি 1952। বামেত্তর শব্দটির অর্থ কি? বামেত্তর শব্দটির অর্থ ডান। বামেত্তর শব্দটির অর্থ ডান। প্রথম বাংলা থিসরাস বা সমর্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায়। 99 ধাক্কা ভাগধারাটির অর্থ কি? সঞ্চয়ের প্রবৃত্তি। যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলে অব্যয়ীভাব সমাস। Complete the following sentence. If I had known you were coming, I would have gone to the station. I would have gone to the station. Choose the correct option. Even as harvesting has going on, even as harvesting was going on, the rainy season began. Which phrase contains words opposite to each other in meaning? Reproduction and date. Reproduction মানে উৎপন্ন, date মানে মারা যাওয়া, বিপরীত। Find out the correct translation. সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। It has been drizzling since morning. It has been drizzling since morning. It has been drizzling since morning. Marini's speech means last speech. Marini's speech means first speech. A person whose head is in the cloud is a daydreamer. যার মাথা মেঘের মধ্যে, a daydreamer, দিনে স্বপ্ন দেখে। Identify the correct sentence. She had fault in the hopes for the future. Choose the correct tense. Jabed. Jabed was so exhausted that he was laying down for a sleep. Jabed was so exhausted that he was laying down for a sleep. A synonym for resistant is anger, রাগান্বিত। The captain left the boat because it turned over. এটা উল্টে গিয়েছে।
One should be careful about one's duty. 3-4 of the work finished. Has been. There has been 4 of the work finished. He waited until the plane take off. I spent dash with the patent. I spent some time with the patent. I spent dash with the patent. I spent some time with the patent. Choose the correct sentence. Rohim ate almost the whole fish. Rohim almost ate the whole fish. দুইটা একই, খালি অলমোস্ট আগে আর অলমোস্ট পরে, আর বাকিগুলো তো অলমোস্ট অনেক আগে অনেক পরে দিয়ে দিয়েছে, বাকি দুটো হবে না। এ আর বি এর মধ্যে তুলনা করলে এই সঠিক হয়। Choose the right preposition for the sentence. She argued dash me about the marriage. She argued with me about the marriage. Amil. Choose the right preposition for the sentence. I count dash your help. I count upon with help. Upon your help. Identify the correct passive form. Open the window. Let the window be opened. Let the window be opened. Choose the appropriate meaning of the idiom. Song. Last work. Complete the sentence. Trees have dash of their leaves. Trees have cast off their leaves. Cast off অর্থ খুলে দেওয়া। লিভস অর্থ পাতা, তাদের পাতা খুলে দেয় বা ঝেড়ে ফেলে এরকম।